প্রিয় শিক্ষার্থী, উপস্থিত সকল শ্রোতা, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। প্রধান অতিথি উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আরো মর্যাদাপূর্ণ আর অনুপ্রেরণা। এবার বক্তব্য কৃষি কল্যাণ সহ আরোগ্য প্রতিষ্ঠান সহ বিভিন্ন ইভেন্টে আমাদের নৃত্য বা সঙ্গীত শোনার চেষ্টা করব। ঈদের পরের দিন আমার বাসায় যে অনুষ্ঠানটা আছে 5 দিনের অনুষ্ঠান করব, সেইখানে আপনি কিছু সঙ্গীতের ব্যবস্থা করবেন, ঠিক আছে? সেইখানে আমি ঈদ দেশীয় যারা আমাদের শিল্পী আছে, হ্যাঁ, তা বিতর্ক এবং বিশেষ করে কবিতা এবং বিভিন্ন নানামুখী আমাদের সন্তানরা আগামী দিনে ভালো মানুষ। আজকে আপনার প্রাইমারি শিক্ষক, আমি মনে করি পিতা মাতার পরেই অনেক অনুষ্ঠান ছিল, এরপরে ওয়াইফদের কাজ নির্দিষ্ট। সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আদাব। আমি আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আসলে এমপির সাথে দেখা হয়েছে, কোনো এমপি তাদের 10,000 লোক বসবাস করে, কারো 5,000 লোক বসবাস করে, কারো 15,000 লোক বসবাস করে সিঙ্গাপুরে, এবং তারা চাকরি করে, সেখানে তারা ইনকাম করে। নতুন আলফিনা আক্তার, যোগ্যতম চিত্রাঙ্কন রাজমোহন বর্মন, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগুলো তৈরি করে আমরা যেন সেখানে বিল্ডিং তৈরি করতে পারি। এবং এর পাশাপাশি আমি অনুরোধ করব আমাদের সন্তানদের পুঁথিগত বিদ্যার বাইরেও আমাদের বেসিক জ্ঞান দিতে পারি, এবং পর্যায়ক্রমে বাংলা ইংরেজির বাইরেও আরও চায়না, জাপানি, কোরিয়া বা ইউরোপের ভাষা শিক্ষা দিয়ে তাদেরকে সেইভাবে আমরা তৈরি করতে পারি, যার মধ্যে দিয়ে আমাদের সন্তানরা আগামী দিনে এই এলাকার সুনাম অর্জন করবে। আমাদের এলাকার মানুষের একটা বড় দোষ, আমরা এই পঞ্চগড়ের বাইরে আমরা যেতে চাই না, আমরা রংপুরে চাকরি করতে চাই না, ঢাকায় যে কষ্ট করতে থাকে জন্য